আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন সবাই? ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে থাকা অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকপ্রিয় একটি ধারাবাহিক নাটক গরিব ঘরে রাজপুত্র। বিশেষ করে এই নাটকের ২৬তম পর্বটি রিলিজ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে দর্শকদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্র্যাঙ্কিং প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকটি কেন এত জনপ্রিয়? এর পেছনের মূল গল্পটা আসলে কি? এবং এই নাটকের মূল বিষয়বস্তুর গভীরতা কতটুকু? আজকের এই ভিডিওতে আমরা সেটাই একদম সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। যদি আপনি এই নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গরিব ঘরে রাজপুত্র নাটকের মূল থিম বা প্রধান বিষয়বস্তু গড়ে উঠেছে আমাদের সমাজের চিরন্তন দুটি রূপ নিয়ে। একটি হল চরম বাস্তব অর্থনৈতিক শ্রেণী বৈষম্য, আর অন্যটি হল মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আমাদের সমাজে ধনী ও গরিবের ব্যবধানটা কেবল টাকার অঙ্কে নয়, বরং চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিতেও কতটা আকাশ পাতাল, তা এই নাটকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে পারিবারিক মর্যাদা এবং আত্মসম্মানের লড়াইয়ের ওপর। যখন কোনো সাধারণ বা মধ্যবিত্ত পরিবারের ছেলে উচ্চবিত্ত বা ভিন্ন মানসিকতার কোনো পরিবেশে গিয়ে পড়ে, তখন তাকে প্রতি পদে পদে যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তাই এই নাটকের মূল চালিকা শক্তি। নির্মাতা জামরুল রাজু এখানে কোনো কাল্পনিক রূপকথা দেখাননি, বরং আমাদের চেনা সমাজের সত্যগুলোকে ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন। এই নাটকের প্রাণ হল এর চরিত্রগুলো। বিশেষ করে অনিক এবং মেঘলার চরিত্রের মধ্য দিয়ে সম্পর্কের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। অভিনেতা মিরাজ খান এবং অনন্যা ইসলামের অনবদ্য অভিনয় চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছে। গল্পে আমরা দেখতে পাই ভালোবাসা যতটা সহজ, বাস্তব